তোমরা নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করছো, পরীক্ষা তো আর কয়েকটা দিন পরেই। তো আজকে আমি বেশি সময় নষ্ট না করে একবারে 11-এর এটা প্রথম একটা ভিডিও। আমরা প্রত্যেকেই প্রিপারেশন নিচ্ছি। আজকে আমরা আলোচনা করব পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই যে সেট কোশ্চেনগুলো আসে সালের কোশ্চেন থেকে পেয়েছি, আমরা সালের কোশ্চেন থেকে করেছি বা পরিবেশ রসায়ন রিভাইজ করেছি। তবে আজকে শুধু আলোচনা করব যে পরিবেশ রসায়ন থেকে কোন কোন পোর্শনটা তোমাদেরকে বেশি করে দেখে যেতে হবে। তো প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, গ্রিন হাউস এফেক্ট বললে দেখবে গ্রিন হাউস প্রভাবের কিছু কোশ্চেন আছে, ওইখান থেকে ওই কোশ্চেনগুলো করে নিও। এছাড়া বিওডি সিওডির সংজ্ঞা ভালো করে করে নিও ওখান থেকে। এছাড়া তুমি ওজোন স্তর, ওজোন স্তরের ক্ষয়ের কারণ, প্রতিকার এবং ওজোন যে গহ্বর আছে সেই ওজোন গহ্বরের যে পরিমাপের একক সেটা একটু করে নিও। এছাড়া অম্লবৃষ্টির কারণ ভালো করে দেখে নিও। এছাড়া তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে মিনামাটা রোগ, ইতাই ইতাই রোগ, এই ধরনের রোগের যে কারণ আছে সেই কারণগুলো কি, কোন উপাদানের জন্য এইগুলো ঘটে থাকে সেটা দেখে নিতে হবে। এবং এছাড়া ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল তার জন্য মূল যে উপাদান বা মূল গ্যাস যেটা আছে সেই গ্যাসটা কোনটা দায়ী সেটাও কোশ্চেন আসতে পারে। এছাড়া ফ্লাই অ্যাশ কাকে বলে, এরকম। ছাড়া একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা তোমরা করতে পারো সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলস ধোঁয়াশার পরেই ঠিক পাবে, যেটা হচ্ছে ধোঁয়াশা, আলোক রাসায়নিক ধোঁয়াশা বলে দেখবে, আলোক রাসায়নিক ধোঁয়াশা এবং শুধু ধোঁয়াশা অর্থাৎ সাধারণ ধোঁয়াশার মধ্যে পার্থক্য কী। তোমরা যদি এই পার্থক্যটা করতে পারো তাহলে এই পার্থক্য থেকে অনায়াসেই কিন্তু এইখান থেকে যেসব কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো পেয়ে যাবে। শুধুমাত্র এই পোর্শনের উপরে একটু নজর দিও, ব্যাস, বাদ বাকি আর কোনো কিছু নেই। আমরা থাকছি, আমরা তোমার সাথে আছি। তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভগবানের কৃপায় তোমাদের যে প্রিপারেশনটুকু নিয়েছো সেই প্রিপারেশনটা যেন পরীক্ষার হল পর্যন্ত তোমরা নিয়ে যেতে পারো। সবাই ভালো থাকো, আর সবাই